পরমদয়াল দাদা শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তার জন্য এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের শান্তি মানে কি তার ব্যাখ্যা করে শোনালেন। শান্তি মানে সাম্যভাব। যে অবস্থায় সুখেও সে স্ফূর্তি অনুভব করে না, আবার দুঃখের মধ্যেও কষ্ট পায় না, এই সুখ দুঃখের মধ্য দিয়ে যে সামঞ্জস্য চলন একই রকমের থাকে, সেই ব্যক্তি হচ্ছে শান্তি পায়। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখেছি আচার্যদেব শ্রী শ্রী বরদাকে। তিনি তার পুত্র শোক এর সংবাদ শুনে ঘড়ির ধারে তাকিয়ে বললেন, প্রার্থনার সময় হয়ে এলো, শঙ্খ বাজাও। প্রার্থনা শুরু করলেন। প্রার্থনা শেষ করার পর বললেন, কি হয়েছিল ঘটনার অবতারণা শুনলেন। তাতে প্রার্থনা থেকে বিচলিত হলেন না এবং মূর্ছাও গেলেন না, দুঃখে কাতরও হলেন না। এত বড় দুঃসংবাদ, মেয়ে জামাই এই সংবাদ শুনে আসছিল, তাদের অ্যাক্সিডেন্টের কথা শুনলেন, তবুও তিনি কোনো বিচলিত হলেন না। তাই সুখে এবং দুঃখে দুটোতেই তিনি অচল অটল এবং সাম্যভাব নিয়ে থাকেন। এই হচ্ছে শান্তিময় ব্যক্তির উদাহরণ। ঈশ্বর লাভ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, আত্মা অর্থাৎ চলনশীলতা, আধিপত্যের ভাবই হচ্ছে ঈশত্ব। এরই সমন্বয়ী সম্বন্ধ সারূপ্য যখন আমাদের বোধির কাছে উদ্ভাসিত হয়ে ওঠে, তখনই হয় ঈশ্বর অনুভূতি। আর তাঁরই জীবন্ত বেদী হলেন ইষ্ট। প্রত্যেক বৈশিষ্ট্যের সার্থক সমাবেশ নিয়ে তিনি যখন বোধির কাছে ফুটন্ত হয়ে ওঠেন, এই আমার সাধারণ বুদ্ধি এবং শাস্ত্র না পড়েও যে কোনো মানুষ এই বোধিকে ফুটন্ত করে তুলতে পারে, তাহলেই তার সারূপ্য লাভ করা যায়, ঈশ্বর অনুভূতি হওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সচ্চিদানন্দ যিনি, তিনি সদা আনন্দময়। তাকে ম্যাটার বা বস্তু অথবা স্পিরিট বা আত্মা যাই বলি না কেন, কিছু এসে যায় না। তা বস্তুও নয়, তাও বলা যাবে না, আবার আত্মা নয়, তাও বলা যাবে না। ম্যাটার হলে সবই, স্পিরিট হলে সবই। এই মূল জিনিস আমরা লাভ করতে পারি সদ্গুরুর প্রতি অনুরক্তি, ভক্তি, ভালোবাসা এবং সদ্গুরুর নাম জপতে জপতে। কারণ তার অপর নাম ফুলফিলার দি বেস্ট। যে যা চাইবে সে লাইনেই সে দিকপাল হয়ে উঠতে পারবে। কৃপা মানে করে পাওয়া। ছোটবেলায় শুনেছিলাম যে ঠুঁটো জগন্নাথ। কর্তামাকে জিজ্ঞেস করলাম, জগন্নাথের হাত নেই, পা আছে তো? কর্তামা বললেন, বুঝলাম, পা আছে মানে তার চরণ ধরলে সে উদ্ধার হয়ে যাবে, তাকে টেনে নিয়ে যেতে পারবে। যেমন বাপ মায়ের ছেলে পেলে বড় হয়ে গেলে তার উপরে হাত থাকে না, কিন্তু বাপ মাকে যদি ছেলে পেলে পায়ে ধরে তবে তাকে টেনে নিয়ে যেতে পারে। নচেত ওরে বাবা আয় এই করে তাদের আর পথ দেখানোর উপায় থাকে না, কারণ তারা বড় হয়েছে, বুঝতে শিখেছে। তাই ঈশ্বরের আর হাত থাকে না, তাঁর পা ধরলে তিনি আমাদের উদ্ধার করে দেবেন।
শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর মানে কি? সদ্গুরুর মানে হি হু নোজ দি মেকানিজম অফ এক্সিস্টেন্স। যিনি বাঁচা বাড়ার মর্কসকে জানেন, তিনি সদ্গুরু। পর্ষদের কথা আমেরিকার থেকে এক ভক্ত বাইবেল থেকে সেন্ট পলের একটা কথা পড়ে শোনাচ্ছিলেন। ঠাকুর বললেন, পর্ষদের কথা আমার ততখানি দিতে হবে যতখানি ক্রাইস্টের সঙ্গে মেলে। ক্রাইস্ট তো সব বিষয়ই বলে গেছেন, যা আছে তা থেকেই ধরা যাক। তিনি বললেন, ফান্ডামেন্টাল, মূল কথা, সেটা মানুষের বিকামিং যাতে হয় সে কথাই তিনি বলে গেছেন। মানুষ যাতে ডিটারমিনেশন করতে পারে, অপকর্ষ লাভ করতে পারে, এমন কোনো কথা তিনি বলেননি। ডিটোরেট করে যাওয়ার কথা ধর্মের কথা নয়। ধর্ম সবসময় বিইং অ্যান্ড বিকামিং এর কথা বলে। ঈশ্বরের নামে আমাদের ভয় পেলে কি ভালো? ঠাকুর বললেন, ঈশ্বরের নামে মানুষের আনন্দ হয়, সেইটি ভালো। কিন্তু সেই নামের জিগির তুলে মানুষ যখন দলবদ্ধ হয়ে অন্যায় অত্যাচার করে, তখন সেখানে ভয়ই ভালো। ঈশ্বরের প্রতি সাধারণত আমাদের অনুরাগ, ভক্তি, ভালোবাসা থাকা উচিত। ঈশ্বরকে বলি আমরা জীবন স্বরূপ। ঈশ্বরকে যদি ভীতি স্বরূপ করে তুলি, তাহলে ভালো লাগে না। বাঁচা বাড়ার জন্য ঈশ্বরের প্রয়োজন। ভালোবাসাজনিত ভয় ভালো, পাছে তিনি মনে কষ্ট পান। ধর্ম মানে যাতে সত্তার আপূরণ, আপোষণ হয়, সংরক্ষণ হয়, যা আমার মস্তিষ্ককে খতম করে, তাকে বলে অসৎ। সে সম্বন্ধে ভীতি ও তৃষ্ণা থাকেই। বাঁচতে হলে অসৎকে, অজ্ঞানকে অতিক্রম করে বিদ্যায় দাঁড়িয়ে অমৃত উপভোগ করতে হবে। অবিদ্যা মৃত্যুং তীর্থা বিদ্যা মৃত মশ্নুতে। অর্থাৎ বাঁচতে গেলে অসৎকে, অজ্ঞানকে পরিহার করতে হবে, অতিক্রম করতে হবে, তবেই অমৃতকে উপভোগ করতে পারব। দীক্ষা নিতে হয় কেন? বহু মানুষ তো ভাব দীক্ষা, অনেক সংস্থার, অনেক গুরুর শিষ্য দীক্ষার প্রচেষ্টা বা সিস্টেম নেই। তারা ভাব শিষ্য হয়, ভালোবাসে গুরুকে, আদর্শকে, তাই তার ভাবে ভাবান্বিত হয়ে চলে। তাদের ভাব শিষ্য বলে, মন্ত্র শিষ্য নয় তারা। তাহলে দীক্ষা নিতেই হবে কেন? শ্রী ঠাকুর বললেন, সুরির দোকানে এসে যদি জিজ্ঞাসা করো মদ খাবো কিনা, সে তো বলবেই, খাও এক গ্লাস। আমি তো জানি এ হলো মহা অমঙ্গল, তবুও সে বলবে, খেলেই মঙ্গল বুঝতে পারবে। আমি কনভিন্স হব, এছাড়া আর পথ থাকবে না। তাই আমার কাছে জিজ্ঞাসা করে তোমাদের লাভ নেই। তার কারণ আমি তো ধর্ম প্রচারের জন্য এসেছি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ধর্ম নিলে ভালো হবে কিনা, আমি তো 100 বার ভালো হবে এ কথাই বলবো। সুরির দোকানে কি মদ খেতে বারণ করবে নাকি? নানা রকম কমপ্লেক্স প্রবৃত্তি আমাদের আটকে রাখে, সমাধান করতে দেয় না, জীবনকে জটিলতায় ফেলে দেয়। এই চলনটাই যাতে সুষ্ঠু ও সুন্দর হয়, তাই হচ্ছে প্রবৃত্তির দরুন প্রতিরোধ যাই আসুক তা ভেঙে আমাদের এগোতে হবে। কুয়ো কাটার সময় কত পাথর ভাঙতে হয়? ঠাকুর বলে, তার কারণ তিনি বৃত্তিগুলিতে ঠক্কর দেন, ঠক ঠক করে লাগে, কিন্তু অনুরাগ নিয়ে তার পথে এগোতে এগোতে সেগুলি অ্যাডজাস্টেড, নিয়ন্ত্রিত হয়ে ওঠে। দুনিয়ায় যা কিছু
ইমপ্রেশন বা ছাপ আমাদের মাথার উপরে ছাপ ফেলে দেয়। বহু জিনিস ছাপের সৃষ্টি হয়ে বিচ্ছিন্ন ভাবের সৃষ্টি করে। সেগুলি কত পথেই যে টানে তার শেষ নেই। ইষ্টকে গ্রহণ করলে ওইগুলো রিঅ্যাডজাস্ট বা পুনর্বিন্যাস হতে থাকে। একে বলে দ্বিজত্ব, দ্বিতীয়বার জন্ম। বাইবেলে আছে পুনর্জন্ম হওয়ার কথা। আমরা তো শ্রেয়কে গ্রহণ করতে চাই না। এ কিন্তু একটা আড়ষ্ট লক্ষণ। প্রবৃত্তি তাকে বাধা দেয়, শ্রেয়ের পথে, উন্নতির পথে, মঙ্গলের পথে এগোতে দেয় না। সেগুলোকে অতিক্রম করতে হবে, তবেই মানুষ মঙ্গলের অধিকারী হতে পারবে। কোন হিসাবে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা? শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্রহ্ম কথার মধ্যে যা বৃদ্ধি পায় ও দীপ্তি পায়, হিন্দুরা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ বস্তু জগতে যা কিছু ওই বর্ধনী শক্তিরই পরিণতি। তাই এই বৃদ্ধিপরায়ণতাই সত্য। কিন্তু এই বৃদ্ধিপরায়ণ শক্তির অভিব্যক্তি ও পরিণতি ছাড়া যদি জগৎ চলে, তাহলে জগৎ বলে আলাদা কোনো সত্তা বা শক্তি থাকবে না। সেটা ঠিক নয়। ওর ভেতরে বিচ্ছিন্ন আলাদা জগতের অস্তিত্ব নেই। সেই হিসাবে জগৎ মিথ্যা। এক অহম বদ দ্বিতীয়ম, এই হিসাবে যা কিছু সবই সেই শক্তিরই পরিণতি। এক মেব দ্বিতীয় নাস্তি, মানে এই শক্তিরই পরিণাম এবং পরিণতি ছাড়া আর কিছুই নয়। যে আধ্যাত্মিকতা, যে ব্রহ্মতপ বাস্তবে জগৎকে সম্বর্ধিত করে তুলতে পারে না, তা প্রকৃত আধ্যাত্মিকতা বা ব্রহ্মতপ নয়। যাকে অধিকার করে, অবলম্বন করে চলৎশীলতা বজায় থাকে নানাভাবে, আধ্যাত্মিকতা, বোধিদীপনা, এই সত্যকে বোধায়ত্ত করে নিতে পেরেছে, তাঁরাই অবতার, প্রেরিত পুরুষ। আর তারা শতই বৈশিষ্ট্যপালী, আপূরীয়মান হয়ে ওঠে। কারণ ওই একই শক্তি নানা বৈশিষ্ট্যে, বৈচিত্র্যে বিবর্তিত হয়ে চলেছে। কারো পরিপূরণ করতে গেলেই তাকে তার বৈশিষ্ট্য অনুযায়ী পুরো পূরণ করতে হয়, নচেত সে অপূরিত থেকে যায়। বৈশিষ্ট্য থাকলেই সেই বৈশিষ্ট্যের ভাগ নিয়ে বর্ণ আছে, তদনুযায়ী কর্মবিভাগ আছে। বৈশিষ্ট্য থাকলে বৈশিষ্ট্য আনুপাতিক যোগ্যতা আছে। সেই যোগ্যতার তারতম্য অনুযায়ী মানুষ বড়, ছোট, ধনী, দরিদ্র ইত্যাদি হয়। কিছু এদের মধ্যে আবার সামঞ্জস্যও চায়, বৈশিষ্ট্য অনুযায়ী পরিবেশনের ভেতর দিয়ে। পোষণ ও শোষণের সমতা যেখানে, সেইটি অর্থনীতি। জন্মে মাকে শোষণ করে বাঁচি, তখন মা শোষিত হলো, আমি পুষ্ট হলাম। পরে বড় হয়ে আমি আবার মাকে দিই, তাকে পুষ্ট করি। এই দেওয়া নেওয়ার ব্যালেন্সটাই হলো অর্থনীতি। কাউকে দিতে গেলে আবার মানুষের কাছ থেকে নিতে হয়, যাদের কাছ থেকে নেব তাদের আবার সেবা দিতে হবে। এই ব্যালেন্স বা সমতা ভাঙলেই সর্বনাশ। ভক্তিতে কি হয়? ভক্তি প্রসঙ্গে কথা উঠলে শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, ভক্তিতে লহমায় মানুষের পরিবর্তন হয়ে যায়, রাতারাতি অন্য মানুষ হয়ে যায়। কেমন করে, কোন সময়ে কে হয় তা বলা যায় না। তখন ইষ্টই হন একমাত্র সার্থক, তাছাড়া আলাদা কোনো স্বার্থই থাকে না। তাঁর স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, তিনি অখুশি হন,
এমন কোনো কাজ করতে পারে না, বিশেষ ফিলোসফি তখন খাটে না, সে নিজেকে নিয়ন্ত্রণ করেই ফেলে, অবশ্য যদি খাঁটি ভক্ত হয়। সে ভক্তের অনুচর্যা করতে হয়, ভক্তের অনুচর্যা করতে হয় না, ইষ্টের অনুচর্যা করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্ত আর ভগবান অভেদ হয়ে যায়, তাই দুয়েরই অনুচর্যা করতে হয়। ভক্তি দান করা যায় না, সূর্য যেমন কিরণ দান করে, ভক্তিও শত সেরকম দান করতে থাকে, তবে প্রতিফলিত হবার মতো জায়গা চাই। সাম্যকভাবে ধারণ করেন যিনি বা যা কিছুকে, তিনিই বিধাতা, তাঁরই বিধি। তবে মানুষ নিজে ইচ্ছা না করলে হয় না, পেতে গেলে বিধিকে অনুসরণ করা লাগবে। তার দয়া যদি প্রতিহত করে দিই, তবে তা পাবো আমরা, না হলে কিছু লাভ হবে না। ভক্ত চরিত্র কেমন হওয়া দরকার? শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, ভক্ত যে, সে শুধু অ্যাবস্ট্রাক্ট কনসেপশন, অর্থাৎ নৈর্ব্যক্তিক ধারণা নিয়ে খুশি থাকতে চায় না, সে চায় ম্যাটেরিয়াল ম্যানিফেস্টেশন, বাস্তব প্রকাশ। তাকে প্রীত করেই প্রীত হতে চায়, এর মধ্যেই জীবনের সম্ভোগ। তাদের কাছে বাসুদেবই সব, বাসুদেব সর্বমিতি, এই ধারণা, এই বিশ্বাস থাকতে হবে। আর এই মহাত্মা দুর্লভ, সব কিছু তত্ত্ব সংহত পরিপূর্ণতা যা কিছু, তাকে বাদ দিয়ে কিছু নেই। তাই বাসুদেবকে আঁকড়ে ধরতে হবে, কারণ তার মধ্যেই সব আছে, সব তত্ত্ব বস্তুর সুসংহত কেন্দ্রীয় সমাবেশ। যাকে এককে জানলে সব জানা যায়, সেই হচ্ছে বিধাতা প্রদত্ত বীজ মন্ত্র, পুরুষোত্তমের দেওয়া বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রের উপরে এত কেন জোর? যাকে জানলে পৃথিবীর সমস্ত একক, সমস্ত কারণ, সমস্ত ভূমায়িত হয়, সব কিছু জানা যায়। তাই তাকে তখন মানুষ অন্তর্যামী বলে, সব সমস্যার সমাধানকারী বলে, আরও নামে অভিহিত করে। মূলত সে আর কিছুই নাই, যে বলে, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তার খানি মাগি নত শিরে। একথা বলেছিলেন রূপ গোস্বামীর কাছে সেই ব্রাহ্মণ। তাই স্বর্ণ মণি তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন নদী গহ্বরে, আর তিনি প্রার্থনা করেছিলেন, আমাকে সেই ধনে ধনী করো। তখন তাকে দীক্ষা দিয়েছিলেন সৎ মন্ত্রে। আর এই নাম জপতে জপতে পৃথিবীর সমস্ত সম্পদ, সমস্ত কারণ, অকারণের কারণকেও তুমি জানতে পারবে, সর্বজ্ঞ হয়ে উঠতে পারবে, বিজ্ঞ হয়ে উঠতে পারবে, জ্ঞানী হয়ে উঠতে পারবে। এর থেকে আর শ্রেষ্ঠ ধন হয় না। রাম রতন ধন পায় পায় জীবনে। তাই রাম রতন ধন যারা পেয়েছে, অন্য কোনো বস্তু ধন, ব্যক্তি ধন তাদের কাছে তুচ্ছ হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপত্তিকে আমরা সেই ধনে ধনী হয়ে উঠতে পারি যেন, এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে শান্তি ভাব কিভাবে পাবো তার আলোচনা করলেন। যিনি সুখেও বিচলিত হন না বা দুঃখেও কাতর হয়ে পড়েন না, তিনিই প্রকৃত শান্তি পেতে পারেন। জগন্নাথের চরণ ধরলে উদ্ধার হতে পারা যায়। ঈশ্বর জীবন স্বরূপ। দীক্ষা কেন নেব না, প্রবৃত্তিগুলো যেন আমরা সুষ্ঠু পথে বা মঙ্গলের পথে চালাতে পারি, সেই জন্য আমাদের দীক্ষার প্রয়োজন। বৈশিষ্ট্য অনুযায়ী লাভ হয়, ভক্তিতে মানুষের পরিবর্তন হয়। নাম ও নামই এক, তার নাম জপলে সর্বজ্ঞ হয়ে উঠতে পারবো। খুব সুন্দর আলোচনা দাদা।
আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুস্থ থাকুন, নীরোগ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা। দাদা আপনি সৎসঙ্গের ঘোষণাটা করে দিন আপনি আগে, তারপরে গান নেব। এক বিশেষ ঘোষণা, আমাদের সাপ্তাহিক